তোমার আনুগত্য করে, তোমার আদর্শ মেনে নেয়, তোমার অনুকরণ করে। যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করতে চাবে, তাহলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, মানুষরা তোমরা সর্বপ্রথম আমার রাসূলের আনুগত্য করো, না করো। আর একটু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম তোমরা আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। তাহলে তোমরা যদি রাসূলকে অনুসরণ অনুকরণ করতে পারবে না, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে খুশি হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে তোমরা যদি রাসূলের আদর্শকে পরিপূর্ণভাবে মেনে নাও, আল্লাহর কুরআনের যদি পরিপূর্ণভাবে ভালোবাসতে পারো, তাকে যদি অনুসরণ অনুকরণ করতে পারো বান্দা, তাহলে কিয়ামতের দিনে কঠিন মুসিবতের দিনে আল্লাহর কুরআন তোমার জন্য শাফাআতের জন্য প্রস্তুত নিয়ে নিবে। তাহলে আল্লাহর হাবিবের শাফাআতের দরকার আছে না? আছে। আল্লাহ রাসূলের আনুগত্য করার দরকার আছে না? তাকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না? আমরা কি পরিপূর্ণভাবে করি? কথা বলেন, করি? আমরা ভালোবাসা থেকে ভালোবাসে আল্লাহর হাবিবকে এত ভালোবাসা রাখি, এই ভালোবাসা শুধু ভালোবাসার জন্য নয়। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, তোমরা যদি আমি নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে চাও, আমি নবীকে যদি অনুসরণ অনুকরণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য আমার একটি নির্ধারিত বিধান দেওয়া আছে, আমার সুন্নাহকে পরিপূর্ণভাবে তোমাদেরকে মেনে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহর রাসূলের সুন্নাহকে আপনাকে আমাকে মেনে নেওয়া দরকার আছে না? আর একটু বলবেন, আছে না? আছে। তাহলে আসুন অল্প একটু সময় বুঝিয়ে দিয়ে দিই। আল্লাহর হাবিবকে যদি আপনি রাজি খুশি করতে চান, তার যদি অনুসরণ অনুকরণ করতে চান, তাহলে অনুসরণ অনুকরণের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে না? কথা বলেন, আছে না? নাই? আছে। তাহলে আল্লাহর প্রিয় হাবিব মনে হয় কখনো, আল্লাহর প্রিয় হাবিব মনে হয় কখনো জীবনে আপনাকে আমাকে তার জন্য নামাজ পড়তে বলেন? বলেছেন কিনা? বলেছেন কিনা? তাহলে আল্লাহর প্রিয় হাবিব মনে হয় নামাজ পড়েননি? না, পড়েননি। যদি পড়ে থাকে তাহলে আপনার আমার ভালোবাসা এমনি কেমন হয়? আমরা নামাজ না পড়লে আশিক রাসূল বলে দাবি করি। কথা বলেন, ঠিক কিনা? আছে না? আমাদের সমাজে আছে না ভাই? তাহলে আল্লাহর প্রিয় হাবিব বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমাকে অনুসরণ অনুকরণ করতে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমার যেভাবে দাওয়াত দিয়েছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর বিধানে যেভাবে কথা বলেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যেভাবে সমাজ পরিচালনা করেছিলাম, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, তাহলে অবশ্যই রাসূলের অনুসরণ অনুকরণ করো। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা যদি অনুসরণ অনুকরণ করতে চাও, তাহলে যেভাবে আমি কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি মুসলমান, তোমাদেরকেও যেভাবে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আজকে যদি আপনাদের চিরাহাটি বাজারেন, আমি যদি বলেন আজকে মসজিদের সভাপতি সাহেব কোরআনের পক্ষে গাড়ি মিছিল করবে, আর বাতিল শক্তিরা মনে হয় আজকে আপনাদের মসজিদের সভাপতি সাহেবকে সেখান থেকে জীবিত ফিরে নিয়ে আসতে পারবে? কথা বলেন, পারবে? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনাদের এই মসজিদ করে কতগুলি পিলার রয়েছে? কতগুলি পিলার রয়েছে? নাও 10টা। কথা বলেন, ঠিক কিনা? এই 10টা পিলার না দিয়ে আপনি যদি মাঝখানে একটি পিলার দিতেন, এই পিলারের উপরে যদি আপনি মসজিদের সাইড করতেন, ঘর নির্মাণ করতেন, তাহলে মনে হয় এই ঘর আপনার আমার সমাজে সুন্দরভাবে থাকতো। থাকবে? কথা বলেন, থাকবে?
যতক্ষণ পর্যন্ত আপনি 10 কোটি লাগাননি ততক্ষণ পর্যন্ত আপনার ঘর নির্মাণ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সকল মুসলমানরা যদি কোরআনের এক প্ল্যাটফর্মে আসতে না পারো, এক প্ল্যাটফর্মে এসে যদি কোরআনের পক্ষে যদি স্লোগান দিতে না পারো, তাহলে কখনো সোনার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকে হুজুররা যদি একাই কোরআনের কথা বলে, কোরআনের রাজ কায়েম করা সম্ভব? কথা বলেন, রাজ কায়েম করা সম্ভব? আপনাদেরও দরকার আছে না নাই? আপনাদেরও কোরআনের আন্দোলনের পক্ষে সামিল হওয়ার দরকার আছে না নাই? তাহলে অবশ্যই আপনাকে আমাকে কোরআনের দল করার দরকার আছে না নাই? যেমনি ভাবে একটি পিলার খাড়া করে আপনার আমার ঘর নির্মাণ করা যায় না, তেমনি ভাবে একজন দুইজন মুসলমানদের কখনো কোরআনের রাজ কায়েম করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি আমি যদি মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, তাহলে অবশ্যই আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের আন্দোলনের পক্ষে থাকতে হবে। কোরআনের রাজ কিভাবে কায়েম হয় সেটা আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি কোরআনের পক্ষে না থাকতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে সুন্দরভাবে বলে দিয়েছিল, ওই দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা কখনো মুসলমান হতে পারবা না, তোমরা কখনো মুমিন হতে পারবা না, তোমরা কখনো ইমানদার হতে পারবা না, তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা মুনাফিক। কে বলেছেন? আর একটু জোরে বলেন, কে বলেছে? মুনাফিক, একজন মুনাফিক যতটুকু ইসলামের ক্ষতি করে, একজন কাফের ততটুকু ইসলামের ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনি শিক্ষা নেবেন উবাইদ ইবনে সুলাইমের কাছ থেকে। আল্লাহর প্রিয় হাবিবকে তিনি কিরকম ভাবে ধোঁকা দিয়েছিল, আল্লাহর প্রিয় হাবিবের পিছনে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছিল। আল্লাহর প্রিয় হাবিব যদি কখনো কোরআনের কথা বলতো, আল্লাহর প্রিয় হাবিবের নাম তিনি ঘোষণা দিত, কিন্তু তিনি একটাই চাইতো, আল্লাহর জমিনে যেন আল্লাহর কোরআনের কাজ কায়েম না হয়। আল্লাহর প্রিয় নবী জনাব মুহাম্মদ